কেমন লাগছে 21শে পদক পেয়ে? এরকম একটা সংবাদের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আসলে জীবদ্দশায় যে এরকম একটা আমরা সম্মাননা পাবো এবং দেশের সর্বোচ্চ দ্বিতীয় বেসামরিক পদক, এটা যে আমরা সম্মানিত হব, এটা আসলে আমাদের মাথায় ছিল না। পেয়ে অবশ্যই খুবই ভালো লাগছে, যেটা জীবদ্দশায় আসলে এটা আমরা অর্জন করলাম, আমরা যারা আছি ওয়ারফেদের পক্ষ থেকে। এবং এটার অনুভূতিটা আসলে এখনও ঠিক বুঝে উঠতে পারছি না আসলে এটা কি হয়ে গেল। খুবই ভালো লাগছে এক কথায়। পলাশ ভাই, আপনার অনুভূতির ব্যাপারে জানতে চাই। আসলে টিউ ভাই একটু আগে বললেন যে আসলে আমরা এখন একটা ঘোরের ভিতরে আছি, আসলে ঘোরটা কাটিয়ে উঠতে পারিনি, বাট ফিলিংসটা আসলে ইনকম্পারেবল। এরকম একটা অনুভূতি জীবনে আসবে বা এরকম একটা প্রাপ্তি আমাদের জীবনে আসবে, এটা আসলে স্বপ্নে কখনো চিন্তা করিনি। আসলে ভাষা প্রকাশ করা কঠিন, বাট তারপরেও একটা সম্মাননা যেহেতু এসছে, রাষ্ট্রীয় একটা দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা আমরা পেয়েছি। এখন যেরকম আমার কাছে মনে হয় যে আমাদের প্রাপ্তির জায়গাটা যত বড়, চ্যালেঞ্জটা অনেক বেশি বড়, আর অনেক কিছু দেওয়ার বাকি আছে মনে হয়। দেশের যে কোনো ধরনের জানরার ব্যান্ডে এই প্রথম কোনো ব্যান্ড দেশে রাষ্ট্রীয় পুরস্কার ও স্বীকৃতি পাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? অবশ্যই অবশ্যই এটা অবশ্যই একটা খুব পজিটিভ বিষয়। এটা আসলে আমরা ব্যান্ড ইন্ডাস্ট্রির ব্যান্ডের শিল্পীরা এটা চিন্তা করি নাই, যদিও এটা আমাদের অনেক দিনের দাবি ছিল যে 21শে পদকে ব্যান্ডকেও এই ব্যান্ড ক্যাটাগরিটা আসা উচিত। এটা আমাদের অনেক দিনের একটা দাবি ছিল। এটা অনেক লেখালেখি হয়েছে, অতীতে এটা অপসংস্কৃতি বলা হতো, কিন্তু এই অপসংস্কৃতি আজকে আমরা 21শে পদক পেলাম সংস্কৃতিতে অবদান রাখার জন্য। তা এটা অবশ্যই খুব ভালো লাগার বিষয়। আমাদেরকে তো অনেক অনুপ্রাণিত করেছে এই বিষয়টা, এই পদকটা, এই অ্যাচিভমেন্টটা, এই স্বীকৃতিটা। আমার বিশ্বাস এটা আমাদের ব্যান্ড মিউজিক ফ্র্যাটার্নিটিকে অনেক উৎসাহিত করবে এবং নতুন জেনারেশন যারা আছে তাদের মিউজিক কম্পিটিশন তাদেরকেও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক উৎসাহিত করবে, গতির সঞ্চার করবে। তারা চিন্তা করবে ওনারা যখন পেয়েছে তখন আমরা কেন পাবো না, পাবে। এছাড়া শুধু ওয়ারফেজ না, আমি বলবো বাংলাদেশের আর অন্যান্য আরও যারা সিনিয়র ব্যান্ড আছেন তারাও কিন্তু যোগ্যতা রাখেন এই পদকের জন্য। পলাশ ভাইয়া কি যুক্ত করতে চাচ্ছে? দেখেন, ইটস জাস্ট আ বিগিনিং, এটা শুরু হলো আসলে। এবং আমাদের কাছে যেটা মনে হয় যে আমাদের যে প্রাপ্তিটা আমাদের এসছে, যে অর্জনটা এসছে, এর থেকে যেরকম খুশিটা আমরা হয়েছি, আনন্দিত হয়েছি, এর থেকে বেশি আনন্দিত হয়েছি যে এবি পেয়েছেন, শ্রদ্ধা আয়ুব বাচ্চু ভাই পেয়েছেন। এটা আসলে দরকার ছিল অনেক আগেই, আমার কাছে যেটা মনে হয়। তো এটা জাস্ট যেমনটি বললেন যে জাস্ট এটা একটা শুরু হলো। আমার মনে হয় আপনি দেখবেন এরপরে আমাদের অবশ্যই আরও যারা সিনিয়র ব্যান্ডস আছেন, যারা এই লেগাসিটিকে ক্যারি করেছেন, বাংলা অপসংস্কৃতি থেকে এখন একটা ম্যাসিভ জায়গাতে ব্যান্ড মিউজিকটা পৌঁছে গেছে। আপনি প্রত্যেকটা জায়গাতে ব্যান্ড মিউজিকে খুঁজে পাবেন এখন, কারণ তারুণ্যের উন্মাদনা বলেন, কোনো ফান্ড রেজিংয়ে বলেন, যে কোনো কিছুতে ব্যান্ড মিউজিক ইজ দেয়ার। একটা বড় কনসার্টে যে ফান্ডটা রেইজ হয়, একটা সাহায্য, কোনো সেটা বন্যা সাহায্যার্থে হোক, কারো ক্যান্সার ট্রিটমেন্টের জন্য সাহায্যের জন্য হোক, চ্যারিটি হোক, ব্যান্ড মিউজিক ইজ দেয়ার। সো এটা এখন অনেক বড় একটা জায়গায় পৌঁছে গেছে। তো আমার মনে হয় 21শে পদকটা আমাদেরকে দিয়ে শুরু হলো, এইটা চলমান থাকবে, এটা আমরা বিশ্বাস করি।